শনিবার সকালে শুরু হওয়া জামায়াতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক চলে বিকেল পর্যন্ত। ইশতেহার, আমিরের সফরসূচি এবং নির্বাচনী কৌশল নিয়ে চলে আলোচনা পর্যালোচনা। বৈঠকে গুরুত্ব পায় ইসলামী আন্দোলনের জোট ছাড়া এবং সমঝোতার বাকি ৪৭ আসনের প্রসঙ্গ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ফাঁকা রাখা আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ১০ দলের লিয়াজো কমিটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সব সময় জামায়াতের দরজা খোলা বলেও মন্তব্য করেন তিনি। আমাদের জোটের লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবেন, শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা দেব। আমরা সবসময় বলেছি যে আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত, এটাই আমাদের সবসময়ের মেসেজ, এখনো এই মেসেজ থাকলো। এদিন জামাত কার্যালয়ে আসেন আসন সমঝোতার অন্যতম সমন্বয়ক বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হকও। জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, আসন সমঝোতা নিয়ে আর আলোচনার সুযোগ না থাকলেও নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা হতে পারে ইসলামী আন্দোলনের সঙ্গে। পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে। নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের এই মুহূর্তে আমরা আর সেই আশাবাদ রাখছি না। তবে নির্বাচন তো এখনও বেশ অনেক দিন বাকি আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও যে কোনো সময়ই এটা একটা সমঝোতা হতেও পারে। মামুনুল হক দাবি করেন, শরিয়া আইনের ব্যাপারে জামায়াত আমিরের দেয়া বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলন। হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।